সো দেখেন প্রতিটা ডিমেরই একই অবস্থা, দেখছেন? আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমি রবি অ্যান্ড ওয়েলকাম টু রবিজ এক্সোটিক পেটস। আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। তো আজকের ভিডিওটা একটু আমার জন্য দুঃখজনক বললেও চলে, আবার বলতে পারি যে হয়তো ব্যাড লাক বা যাই হোক, সেটা পরে বলতেছি। তো আপনারা গত একটা ভিডিওতে দেখছেন যে আমি আমার যে ইগোয়ানা আমার ক্যানিবাল ছিল, ও কিছু এগ দিছিল। তো ওইটা নিয়ে আজকে ভিডিওটা থাকবে। তো এগগুলা কীভাবে কি ইনকিউবেট করছি, তো কি প্রবলেম হয়েছে যার কারণে আমার ক্যানিবালের ডিমগুলো ইনফার্টেল হয়েছে, তো বিস্তারিত ভিডিওতে আজকে সবই থাকবে। তো তার আগে আমি আমার ক্যানিবাল গাছ একটু দেখাই, কারণ ওই দিন ক্যানিবালের একটা কন্ডিশন ছিল, তো আজকে ওর কন্ডিশনটা কেমন আছে তো ওই বিষয়ে আজকে একটু ওরে দেখাবো। আর ওদের জন্য খাবার নিয়ে আসছি আমি, এই যে প্রতিদিনের রুটিন, যেটা একদিন এক এক শাক থাকে, কিন্তু ম্যাক্সিমাম সময় কলমি শাকটাই থাকে ওদের ডাইটে। তো আমার আবার ক্যালসিয়াম পাউডারটা শেষ হয়ে গেছে, তো এখন আবার ক্যালসিয়াম পাউডারটা আবার আনতে হবে। তো ওই জন্য আপাতত মাল্টিভিটামিনটা এখন টুকটাক দিই। মাল্টিভিটামিন আবার প্রতিদিন কেউ দিবেন না, এটা জাস্ট উইকলি 2 থেকে 3 বার দিই, এর বেশি না। কিন্তু ক্যালসিয়াম পাউডারটা প্রতিদিনই দিতে হয়। তো যদি ভিতরে আসি আমি, ওই যে একজন আছে ওই উপরে, আর একজন আছে ক্যানিবাল আছে এই জায়গায়। তো ক্যানিবাল লাগে একটু যদি নামাইতে পারি, না বাবা, আচ্ছা আচ্ছা আচ্ছা। তো সত্যি কথা বলতে আলহামদুলিল্লাহ ও অনেকটা কিন্তু রিকভার হয়ে গেছে। হ্যাঁ, কারণ আমি এই কদিন ওর অনেক কেয়ার নিছি আল্লাহর রহমতে। তো এই দেখেন পেটের সাইডের যে ভাঁজটা ছিল ওটা আস্তে আস্তে রিকভার হইতেছে। কারণ ওরা যখন ডিম দেয় দেখছিনি তো, ক্যানিবাল 55টা ডিম দিছে, যার ভিতরে আমি 53টা ডিম আমি ইনকিউবেট করছি। তো ওই তুলনায় ওর পেট একদম চুপসে গেছিলো। তো অবশেষে এখন ওর আস্তে আস্তে রিকভার হচ্ছে। আর ওর শেডিং দেখেন, ওই সময় ডিম দেওয়ার আগে কিন্তু একটা উজ্জ্বল ভাব ছিল বডিতে। হ্যাঁ, পুরো বডি অরেঞ্জিশ একটা ভাব চলে আসছিলো, কিন্তু এখন আবার একদম কালো হয়ে গেছে। কারণ ওরা যখন ব্রিডিং প্রসেসে থাকে তখন ওদের কোনো শেডিং হয় না। সো এখন ওর শেডিং হবে সামনে, হয়তো রিসেন্ট খুব তাড়াতাড়ি শেডিংয়ে আসবে। তো এই জন্য কিন্তু ওর বডি পুরো একদম ব্ল্যাক হয়ে গেছে। তো আমার কাছে সত্যি কথা বড় কথা, আমার ক্যানিবাল সুস্থ আছে, আমি এটাতে অনেক বড় হ্যাপি। ডিম ফার্টিল হলো কি না হলো ওইটা হচ্ছে কিসমতের ব্যাপার। আমার কিসমতেরও দোষ নাই, কারণ আমি বিস্তারিত বলতেছি। কারণ আমার যে মেলটা ছিল সুলতান, ও প্রপার অ্যাডাল্ট হয় নাই। এই অ্যাডাল্টের না হওয়ার কারণে ওর ডিমগুলা ফার্টেল হয় নাই। তো এটা নিয়ে আমি ডিম যখন দেখো আমি বিস্তারিত সবই বুঝাই বললো। তো ক্যানিবাল একটু নামো তো বাবা, যাও এখানে যাও, ওয়েট, এই হচ্ছে। তো ওরে খাবার দিতে হবে। তো প্রতিদিন খাবার রেগুলারই মেনটেন করতে হয়। আর এখন বিশেষ করে আমি ক্যানিবালরে 2 বেলা মানে খাবার দিই, কারণ যেহেতু ও রিসেন্ট ডিম দিয়ে উঠছে, সো ওর প্রচুর পরিমাণে প্রোটিনের ঘাটতি আছে বডিতে। সো ক্যালসিয়াম পাউডারটা রিসেন্ট শেষ হয়ে গেছে, 5-7 দিন হবে। সো একটু ভিটামিনটা দিয়ে দিতেছি, কারণ এখন ঠিকমতো সূর্য উঠে না, সো রোদও অতটা দেওয়া হয় না। আর এক তো আছে টুথলেস আছে একদম লাইটের উপরে দেখেন। আর হ্যাঁ, ইউভি লাইট কিন্তু এখন দিয়ে দিছি, যেহেতু এইটা আমার এখানে পর্দা লাগাই দিছি ভিতরে। এখানে যেহেতু পর্দা, কারণ বাতাস, প্রচুর বাতাস থাকে, ঠান্ডা, এটা আটকানোর জন্য একটা তেরপাল লাগাই দিছি। সো এখন ইউভি বি আর ইউভি এ চলে, টাইমার দেওয়া আছে, টাইমার অনুযায়ী সুন্দর মতো চলে সব কিছু। উপরে দিয়ে দিছি, ও মেবি খাবে সম্ভবত। যাও তো উপরে যাও, এই যে দেখেন মাশাআল্লাহ খাবার শুরু করে দিছে। ভাল লাগে যখন আপনার পেটস প্রপার খাবার স্টার্ট করে, খাবার খায়, তখন দেখতে ভালো লাগে। ক্যানিবাল কিন্তু দীর্ঘ 1 মাস ধরে ঠিকমতো খাবার খায়নি, ও এমনও গেছে 1 সপ্তাহ পর একটু করে খাবার খাইছে। কিন্তু এখন আমি দৈনিক 2 বেলা করে খাবার দিই, এই যে সকালে একবার দিব, আবার সন্ধ্যা একবার দিব। মাশাআল্লাহ খুব খাবার খায়। সবাই ক্যানিবালের জন্য দোয়া করবেন যাতে ও আবার রিকভার হয়। তো এই হচ্ছে ইনকিউবেটর ভিতরে ডিমগুলো আছে। আমি যদি লাইটটা অন করি প্রথমে, এই দেখেন আমি প্রপার সব কিছু দিয়ে রাখছি। হ্যাঁ, এই যে যদি ভিতরে দেখাই হিউমিডিটি প্লাস, কারণ এটা খুলি তাহলে বুঝতে পারবেন, টেম্পারেচার যা যা লাগে সব কিছুই অ্যাকুরেট ছিল। এই যে দেখেন সব ডিমগুলা কীরকম চুপসায় গেছে। হ্যাঁ,
প্রত্যেকটাতে ফাঙ্গাস পড়ে গেছে আর চুপসে গেছে। তো যেটা বলবো সেটা হচ্ছে, আমি ভাই এটা নিয়ে অনেক ঘাটাঘাটি করছি, অনেকের সাথে কথা বলছি। তো সবাই বলতেছে আপনার কোনো ইয়া নাই, এটা হচ্ছে হয় আপনার মেল প্রপার অ্যাডাল্ট হয় নাই, আর না হয় এটা হয়েছে যে আপনার ক্যানিবাল ডিম চলে আসছে পেটে, তারপর মিটিং করানো হয়েছে। যে কোনো দুইটার একটা হতে পারে। কিন্তু আমার যতটুকু মনে হয় ক্যানিবাল এখনও প্রপার অ্যাডাল্ট হয়নি, কারণ ওর স্পার্ম এখনও ডিমের ফার্টিলিটি রেটের ওইরকম পরিমাণ এখনও আসে নাই। তো আমি যদি ডিমগুলো একটু বের করে দেখাই আপনাদেরকে কী অবস্থা এখন। তো দেখেন টোটাল 53টা ডিম আমি বসাইছিলাম এখানে। জানি আজকে ভিডিওটা দেখে অনেকের হয়তো মনটা খারাপ হবে, যে আমার তো মনটা অলরেডি অনেক দিন ধরেই খারাপ। এই দেখেন ডিমের অবস্থা দেখছেন। সো এটা আশা একদমই নাই, শেষ বলতে গেলে। তো ডিমগুলোরে সব এক এক করে এটা রেখে দিই, একদম ইয়ে হয়ে গেছে, মানে নষ্ট হয়ে গেছে বলতে গেলে পুরো বাদ। মানে ফার্টেল, যদি ফার্টেল এগ হইতো, আমি যেভাবে ইনকুবেট করি না কেন, অ্যাটলিস্ট এই 5-7 দিনের ভিতরে ডিমে কখনো আপনার ফাঙ্গাসটা আসতো না। ক্যানিবাল ডিম দিলে 21 তারিখ, আজকে হচ্ছে আপনার 1 জানুয়ারি 2025, তাহলে হচ্ছে আপনার 10 দিনের মতো, হ্যাঁ 10 দিনের মতো হয়েছে। কিন্তু 5 দিনের ভিতরে ডিমে ফাঙ্গাস পড়ে গেছে। ফাঙ্গাসের সবচেয়ে বড় কথা হচ্ছে ডিমগুলো চুপসে গেছে। সো আমার এখানে কিছু হাত করার নাই, এইবার হয় নাই, আবার নেক্সট টাইম হবে, প্রবলেম নাই, এত প্যারা নাই যে আমার ওর মানে ডিম বের করতে হবে বা এরকম কোনো কিছু। তো দেখেন প্রতিটা ডিমেরই একই অবস্থা দেখছেন। তো আমার একটা আশা ছিল যে হয়তোবা যদি এগুলো ফার্টেল হইতো, কিছু বাচ্চা পাইতাম, অ্যাটলিস্ট যাদের যে একটা শখ ছিল, হ্যাঁ শখটা যে ইগুয়ানা পালার, আমি হোম ব্রিড দিতে পারতাম। কারণ সবাই হোম ব্রিডের একটা মানে ভরসা পায় বেশি। দেখ এটা নিয়ে এখন আর মন খারাপ করবো না, যা ছিল তা হয়েছে কপালে। তো আপনারাও কেউ মন খারাপ করেন না, কারণ এটা আমার হাতে নাই কিছু অ্যাকচুয়ালি, ঠিক আছে। তো ইনশাল্লাহ নেক্সট টাইম এটা থেকে আরও বেশি প্রিপারেশন নিব আমি। তো আজকে থেকে এটার অফ। এই দেখেন সুলতান, ওর বয়স আমার তুতলেসের সমান। আমার তুতলেসের বয়স কিন্তু 18 মাসের মতো। ও আর তুতলেস একই সাথে বাংলাদেশে আসছিল। তো এইটা যার কাছে ছিল সে পালতে পারে নাই, পরে ওনার থেকে আমি নিয়ে নিয়েছি। আর ওর গ্রোথটা অনেক স্লো, ওই যার কাছে ছিল তার কাছে গ্রোথ স্লো ছিল, কারণ ও খাবার একটু কম খায়। আমি কিন্তু দৈনিক করে কি করি, এখানে থেকে আমি আউটডোরে শিফট করি, আপনারা দেখছেন অনেক ভিডিওতে, যে ওরা প্রতিদিন আমি রোদ দিই। আমার ওই দুইটার কিন্তু রোদ দেওয়ার প্রয়োজন পড়ে না, কিন্তু আমি প্রতিদিন ওরা রোদ দিই, যাতে করে ও খাবারটা ভালো মতো কনজিউম করতে পারে। তো ওরও খাবার দিতে হবে, খাবার একবারে রেডি দেই, সামনে দেখি খায় কি না। এই যে ওর সবচেয়ে মজার বিষয়টা কি জানেন, এই যে আমি যখন ওর কাছে আসবো না, এরকম ও আমাকে একটা ইশারা দেয়, একটা আপনার কী করে একটা এই যে সাইন দেয় একটা। এটা সেম আমার ক্ষেত্রে, আমার ওয়াইফের ক্ষেত্রে, কারণ আমার ওয়াইফ ম্যাক্সিমাম সময় খাবার দেয়। সেই দেখেন খাবার খাচ্ছে, ক্লোজ করে ট্রাই করতেছে, অনেক নক্তামি করে রে ভাই ও খাবার খাইতে নিয়ে। যাক ভিটামিন দিলাম, পাউডারটা ভিটামিন অ্যাটলিস্ট বডিতে যাবে, তো ওর জন্য সবাই দোয়া করবেন। আর হ্যাঁ নেক্সট আমি যে আমার ক্যামিলনের যে সেটআপটা আছে, এটা সম্পর্কে বিস্তারিত এখন মধ্যে আমি কোনো ভিডিও দিই নাই। তো ইনশাল্লাহ অনেকেই অনেক কমেন্টস করছেন, ভাই ক্যামিলনের কী করলেন, ক্যামিলনের সেটআপে একটা আপডেট দেন। তো অনেকেও বলতেছে খুব সুন্দর হয়েছে, আমার মধ্যে বেস্ট সেটআপ, জানি না কতটুকু করতে পারছি, এটা সম্পর্কে বিস্তারিত নেক্সট একটা ভিডিওতে আপনাদেরকে দিব ইনশাল্লাহ। নেক্সট ভিডিওতে দেওয়ার সম্ভাবনা পসিবিলিটি সবচেয়ে বেশি, কারণ আমার ক্যামিলন আগের থেকে অনেকটা গ্রোথ বড় হয়েছে মাশাল্লাহ। সো এটা নিয়ে বিস্তারিত ভিডিওতে থাকবে। তো ভিডিও শেষ অবধি, শেষ পর্যায়ে একটা কথাই বলবো, আমি মন খারাপ করি নাই, আপনারাও মন খারাপ করেন না, কারণ এটা কিছু করার নাই, কারণ আমার তো ছিল না এটা করার। আমি যথেষ্ট আমার দিক থেকে চেষ্টা করছি, দেওয়ার বেস্টটা দেওয়ার চেষ্টা করছি, কারণ আমি বিগত 2 মাস ধরে আমি এটা নিয়ে অনেকটা দৌড়াদৌড়ি করছি, কিন্তু ভিডিও দিতে পারি না আমি আমার চ্যানেলে এটা নিয়ে প্রতিদিন, এইটা ওইটা কীভাবে কী করা যায়। যাক নেক্সট টাইম আবার ভালো মতো প্রিপারেশন নিব। আপনাদের ভালোবাসায় আমার ইউটিউব চ্যানেলটা অনেক টাগায় আছে, পেজটা অনেক টাগাচ্ছে, আপনাদের ভালোবাসা আরও চাই, এভাবে দিবেন, সবাই পাশে থাকবেন। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।